কি? কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে, ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল, চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকত। করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারুর ক্ষতি করত না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারুর খারাপ সময় থাকে কিংবা যখন কারুর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে, সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল। কি জানি বাবা। আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড, এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে, বলল সুজয়ের মা। রাত অনেক হল, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারুর কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হল পুকুরটা সেই কারণ অজানা সকলের। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারুর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড়দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি, ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকল। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে, এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করল তারা পাহারা বসাবে। কথামতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হল। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল, মুরগি 2 দিন মতন চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবার ও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট, পাথরের টুকরো পড়া আরম্ভ হল। আর যে পাথরগুলো পড়ত সেগুলো কিন্তু সকাল বেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হল এটাই যে, যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুর পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হল যে ওই পুকুরের কাছে কিছু একটা গণ্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকল। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদারদের। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে, আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2টো থালায় ভাত, ডাল, ইঁচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুরে খেল ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেইখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা 2টো দিয়ে আয় সুজয়ের বাড়িতে। আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই। রতন থালা 2টো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে উঠে, ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারাও দেখল এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্জন।